হ্যালো দর্শক, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার একটা হাসপাতালে একজন সদ্য অপারেশন হওয়া রোগী সবার চোখের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছিল। পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজেও সেই রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর ঠিক ১৫ দিন পর হাসপাতালের এক অদ্ভুত জায়গায় ওই রোগীর লাশ খুঁজে পাওয়া যায়। লাশটা এমন এক জায়গায় পাওয়া গিয়েছিল যেখানে কোনো মানুষের যাওয়া সম্ভব নয়। এই ঘটনা এতটাই অদ্ভুত ও ভুতুড়ে ছিল যে এখন পর্যন্ত এই রহস্যের কোনো সমাধান পাওয়া যায়নি। তাহলে কে ছিল সেই রোগী এবং কিভাবে তার লাশটা সেই অদ্ভুত জায়গায় পড়েছিল, সেই গল্পটাই এবার আমি আপনাকে বলবো। গল্পটা শুরু করা যাক। আমি রিহাব, আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। সময়টা ছিল ২০১৭ সালের ৪ই অক্টোবর। দক্ষিণ আফ্রিকার স্টেলেনবশ হাসপাতালে ৬১ বছর বয়সী টিটিকে নামের এক ভদ্রলোককে নিয়ে আসা হয়েছিল। টিটিকে নামের এই লোকের প্রচণ্ড পেটের ব্যথা হচ্ছিল, তাই তার পেটের অপারেশন করানোর জন্য তাকে এই হাসপাতালে আনা হয়েছিল। স্টেলেনবশ হাসপাতালটা ছিল দক্ষিণ আফ্রিকার খুবই ধনী একটা শহরে অবস্থিত। এই হাসপাতালে মোটামুটি ভালো টাকা পয়সাওয়ালা মানুষরাই চিকিৎসা করাতে আসতো। তো এরপর টিটিকের পেটের অপারেশন করা হয় এবং তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে বলা হয়। টিটিকের পেট সেলাই করা ছিল, তাই সে বেশি নড়াচড়া করতে পারতো না, কারণ তার পেটে প্রচণ্ড ব্যথা করত। তাই সারাদিন টিটিকে তার রুমের মধ্যে বেডে শুয়ে শুয়ে ফলমূল খেত এবং টিভি দেখত। মাঝে মাঝে তার পরিবারের লোকজন তাকে দেখতে আসতো। অপারেশনের ২ দিন পর সকালবেলা একজন নার্স টিটিকের রুমের মধ্যে আসে। নার্স টিটিকের সঙ্গে একটু গল্পগুজব করে, তারপর তাকে বলে, আপনি শুয়ে থাকুন, আমি আপনার বিছানার চাদরটা বদল করে নিয়ে আসি। এই বলে নার্স ঘর থেকে বের হয়ে করিডোরে গিয়ে দরজার সামনে রাখা র্যাক থেকে একটা পরিষ্কার চাদর তুলে নেয়। চাদরটা নিয়ে নার্স আবার ঘরের মধ্যে আসে, কিন্তু ভেতরে ঢুকতেই নার্স দেখে টিটিকে বিছানায় নেই। নার্স ভাবে টিটিকে মনে হয় বাথরুমে গেছে। টিটিকের রুমের ভেতরেই একটা অ্যাটাচড বাথরুম ছিল, কিন্তু তবুও নার্সের একটু খটকা লাগে যে এই লোকটার মাত্র ২ দিন আগে অপারেশন করা হয়েছে, সে তো ঠিকভাবে হাঁটতেই পারে না, সে একা একা বাথরুমে কিভাবে গেল। তবুও নার্স বাথরুমের ভেতরে একটু খোঁজ করলো, কিন্তু টিটিকে বাথরুমেও নেই। এবার কিন্তু নার্সটা খুব ভয় পেয়ে যায়, কারণ সে যখন ঘর থেকে বের হয়ে করিডোরে এসেছিল তখন তো সে দরজার কাছেই দাঁড়িয়েছিল। যদি টিটিকে ঘর থেকে বের হতো তাহলে নার্স নিশ্চয়ই সেটা টের পেত, অথবা তার পায়ের শব্দটা শুনতে পেত, কিন্তু নার্স তো কাউকে বের হতে দেখেনি। তাহলে টিটিকে ঘরের মধ্যে থেকে কিভাবে উধাও হয়ে গেল? নার্সটা এবার ভয় পেয়ে এক দৌড়ে ডাক্তারদেরকে বিষয়টা জানায়। হাসপাতালে ডাক্তার ও স্টাফরা মিলে তন্ন তন্ন করে পুরো হাসপাতাল খুঁজতে থাকে, কিন্তু টিটিকের কোনো চিহ্ন পাওয়া যায় না। এই ঘটনাটা ডাক্তাররা টিটিকের পরিবারকে জানায় না, এমনকি তারা পুলিশকেও এটা জানায় না। ডাক্তাররা চিন্তা করে যদি এই ঘটনা জানাজানি হয়ে যায় তাহলে এই হাসপাতালের রেপুটেশন খারাপ হয়ে যাবে, তখন কেউ আর এই হাসপাতালে চিকিৎসা করাতে আসবে না। তো এটা চিন্তা করে ডাক্তাররা কাউকে কিছু না বলে গোপনে গোপনে পুরো হাসপাতালটা খোঁজ করতে থাকে। কিন্তু প্রায় ২ দিন ধরে খোঁজাখুঁজি করার পরেও তারা টিটিকের কোনো খোঁজ পায় না। এবার ডাক্তাররা বাধ্য হয়ে টিটিকের বাড়িতে ফোন করে। টিটিকের বাড়ির লোকদেরকে তারা বলে, টিটিকে কি বাড়িতে গেছে? এটা শুনে তো টিটিকের বাড়ির লোকরা পুরো অবাক হয়ে যায়। কি বলছেন আপনারা, বাড়ি গেছে মানে? টিটিকে তো আপনাদের হাসপাতালেই ছিল। ডাক্তাররা বলে, না, আসলে টিটিকে ২ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে বাড়ির লোকরা তো প্রচণ্ড রেগে যায়, তারা আরও বেশি রেগে যায় কারণ ডাক্তাররা পুলিশকেও বিষয়টা জানায়নি। এবার টিটিকের বাড়ির লোকরা নিজেরাই পুলিশকে খবর দেয়। পুলিশরা বড় একটা সার্চ টিম নিয়ে এসে পুরো হাসপাতালে তল্লাশি চালায়। পুলিশরা পুরো হাসপাতাল খুঁজে একেবারে লণ্ডভণ্ড করে ফেলে, কিন্তু তারা টিটিকের কোনো হদিশ পায় না। এভাবেই কেসটা প্রায় ধামাচাপা পড়েই যাচ্ছিল, কিন্তু এর ঠিক ১৫ দিন পরেই একটা আজব ঘটনা ঘটে। ওই হাসপাতালে কিছু ইলেকট্রিক্যাল কাজ করার জন্য কয়েকজন ইলেকট্রিশিয়ানকে আনা হয়েছিল। হাসপাতালের ছাদে তার লাগানোর জন্য একজন কর্মী সিলিং ফুটো করে মই দিয়ে সিলিংয়ের উপরে ওঠে। ভেতরে ঢুকতেই খুব একটা বাজে গন্ধ তার নাকে এসে লাগে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু ভালো করে দেখার জন্য লোকটা যেই মাত্র তার টর্চ লাইট অন করে ঠিক সঙ্গে সঙ্গে ভয়ে তার গা কাটা দিয়ে ওঠে। সিলিংয়ের উপরে কয়েক গজ দূরে হাঁটু গেড়ে একটা মরা লাশ বসে আছে। লাশটার কারণ নয়, এটা টিটিকের।
এই ঘটনাটা ডাক্তার এবং পুলিশ সহ সকলকে একেবারে অবাক করে দেয়। একটা বন্ধ সিলিংয়ের ভেতরে টিটিকে কিভাবে ঢুকলো? তার তো পেটে অপারেশন করা ছিল। যেখানে একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ওখানে ওঠা প্রায় অসম্ভব, সেখানে একজন 61 বছর বয়সী বুড়ো মানুষ, যার রিসেন্টলি পেটের অপারেশন করা হয়েছিল, সে কিভাবে এমন একটা জায়গায় উঠতে পারে? এরপর টিটিকের লাশের অটোপসি করা হয়। অটোপসি থেকে আরও ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে আসে। অটোপসি রিপোর্ট থেকে জানা যায় টিটিকে সিলিংয়ে উঠে মারা যায়নি, সে ওখানে ওঠার আগেই মারা গিয়েছিল। তার মানে হলো তাকে মেরে সেখানে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু লাশের গায়ে অপারেশনের সেলাই ছাড়া আর কোনো ক্ষত চিহ্ন ছিল না। তাহলে তাকে কে মারলো এবং কীভাবেই বা সেই লাশটাকে ওইখানে ওই অবস্থায় বসিয়ে রাখলো? এই ঘটনাটা সবার মাথা ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু দর্শক, এই গল্পের এখানেই শেষ নয়। এরপর যা ঘটেছিল তা এর থেকেও বেশি অদ্ভুত। এই ঘটনার প্রায় 2 বছর পর, মানে 2019 সালে, সম্পূর্ণ আলাদা একটা শহরে মহাত্মা গান্ধী নামে একটা হাসপাতালে 53 বছর বয়সী স্যান্ডিয়েল নামে এক ভদ্রলোককে ভর্তি করা হয়েছিল। স্যান্ডিয়েল পেশায় ছিল একজন রাজমিস্ত্রি। একটা বাড়ি বানানোর সময় অনেক উঁচু থেকে সে পড়ে গিয়ে তার একটা পায়ের হাড় ভেঙে গিয়েছিল। স্যান্ডিয়েলকে যে হাসপাতালে আনা হয়েছিল এটাও শহরের খুব স্বনামধন্য একটা হাসপাতাল ছিল, আর এখানকার সিকিউরিটি সিস্টেম আরও অনেক বেশি টাইট ছিল। তো স্যান্ডিয়েলের চিকিৎসার পর ডাক্তাররা তাকে প্রায় কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে বলে। যেহেতু তার পায়ের হাড় ভাঙা ছিল, তাই সে বিছানা থেকে উঠতে পারত না। চিকিৎসার 2 দিন পর স্যান্ডিয়েলের চাচাতো ভাই তার সঙ্গে দেখা করতে আসে। তারা দুইজন একটু গল্পগুজব করে এবং স্যান্ডিয়েল তার চাচাতো ভাইকে বলে যে তাকে পাশের আরেকটা হাসপাতালে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। তো তার চাচাতো ভাই তাকে বিদায় জানিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরেই কয়েকজন ডাক্তার স্যান্ডিয়েলকে আরেকটা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নিতে আসে, কিন্তু তারা এসে দেখে স্যান্ডিয়েল তার বিছানায় নেই। এমনকি সারা ঘর তন্ন করে খুঁজেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই হাসপাতালের ডাক্তাররা কোনো রকম দেরি না করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশরা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু স্যান্ডিয়েলকে কোথাও খুঁজে পায় না। পুরো হাসপাতালটা একেবারে চিরুনি তল্লাশি করা হয়, কিন্তু স্যান্ডিয়েলের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। কিন্তু খোঁজাখুঁজি তখনও চলতেই থাকে। স্যান্ডিয়েল গুম হওয়ার 1 সপ্তাহ পরে হাসপাতালের এক পাশে খুব বাজে পচা গন্ধ বের হতে থাকে। হাসপাতালের স্টাফরা গন্ধের উৎস খুঁজতে খুঁজতে একটা অফিসের রুমের মধ্যে চলে আসে। তারা দেখে অফিসের একটা কর্নারের ছাদের সিলিং থেকে কালো রঙের এক রকমের পানির মতো কিছু একটা পড়ছে। কয়েকজন স্টাফ মিলে ছাদের সিলিংটা খুলে ভেতরে ঢোকে। সিলিংয়ের ভেতরেই তারা স্যান্ডিয়েলের লাশটা খুঁজে পায়। ওই যে 2 বছর আগে টিটিকের লাশটা যেভাবে সিলিংয়ের উপরে বসেছিল, স্যান্ডিয়েলের লাশও ঠিক একইভাবেই বসে আছে। লাশটার অটোপসি করা হয়, কিন্তু স্যান্ডিয়েল কিভাবে মারা গেল তা কেউ বলতে পারে না। এই লোকটা বিছানা থেকে উঠতেই পারত না, হাঁটা তো দূরের কথা। তাহলে এমন একজন লোক যে কিনা হাঁটতেই পারে না, সে সিলিংয়ের উপরে উঠল কিভাবে? এই দুইটা ঘটনার এতটাই মিল ছিল যে মানুষ একদম অবাক বনে গিয়েছিল। আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে কিভাবে এই দুইটা লাশ সিলিংয়ের উপরে উঠেছিল। তবে এই ঘটনা থেকে একটা সায়েন্স ফিকশনাল থিওরি অনেকে প্রস্তাব করেছে। এই থিওরিটাকে বলা হয় টেলিপোর্টেশন। টেলিপোর্টেশন মানে হলো কোনো প্রাণী বা বস্তু কোনো রকম মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। তো অনেকেই মনে করে যে এই লাশ দুটো মৃত্যুর পর কোনোভাবে টেলিপোর্টেশনের মাধ্যমে সিলিংয়ের উপরে উঠে গিয়েছিল। তবে অনেকেই মনে করে এই ঘটনার সঙ্গে প্যারানর্মাল বা ভৌতিক কোনো ঘটনার যোগসূত্র আছে। যদিও এই সবগুলোই থিওরি, অর্থাৎ এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আজও এই ঘটনার আসল কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। এবং 2019 সালের পরে আজ পর্যন্ত এমন ঘটনা আর ঘটেনি। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। এমন ভুতুড়ে সত্য ঘটনা আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করে কাগজের গল্পের সাথেই থাকুন। দেখা হবে এমনই নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ভিডিওতে।